আমরা আজকে সাবজাংটিভ ভার্ব শিখব। সাবজাংটিভ ভার্বের সাথে দ্যাট থাকে, যেমন সাজেস্টেড দ্যাট, রিকোয়েস্টেড দ্যাট, আর্জ দ্যাট। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে আর সাবজাংটিভ ভার্বের কাজ কি। এই ভার্বটা হচ্ছে অন্যকে দিয়ে কাজ সম্পাদন করে, অন্যকে দিয়ে কাজটা করায়। যেমন দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট ড্যাশ স্মোকিং। এখানে ড্যাশে এই পাঁচটা ভার্বের যে কোনো একটা ফর্ম বসবে, অর্থাৎ ডক্টর কি করে, তার পেশেন্টকে স্মোকিংটা স্টপ করতে বলে। এখানে কিন্তু স্মোকিং স্টপ করতেছে কে? পেশেন্ট, ডক্টর না। তাহলে সাবজাংটিভ ভার্বের কাজ কি? সাবজাংটিভ ভার্ব অন্যকে দিয়ে একটা কাজ করায়। সাবজাংটিভ ভার্ব কতগুলো আছে? 16টার মতো সাবজাংটিভ ভার্ব আছে। আমরা এই এক্সাম্পলটা দেখি। এখানে আছে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট ড্যাশ স্মোকিং। তার পেশেন্ট যেন কি করে? স্মোকিংটা স্টপ করে। তো এখানে কোন ভার্বটা বসবে? এই যে পাঁচটা ফর্ম আছে ভার্বের, এই পাঁচটার মধ্যে কোন ফর্মটা বসবে? এখানে আছে হিজ পেশেন্ট ড্যাশ স্মোকিং। হিজ পেশেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই হিসেবে আমরা এখানে স্টপস দিতে পারি, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে কোন ভার্ব গ্রহণ করে? ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকে। তাহলে হিজ পেশেন্ট ড্যাশ স্মোকিং এই অনুযায়ী আমাদের মনে হচ্ছে যে আনসার স্টপস হবে, রাইট? এরপরে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। সাধারণত পাস্ট ফর্ম থাকলে কি পরেরটাও পাস্ট ফর্ম হয়। তাহলে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট স্টপড স্মোকিং। এখন আমাদের মনে হচ্ছে আনসার মনে হয় এটা হইতে পারে, কারণ এইটা পাস্ট ফর্মে আছে। আবার এইটা যেহেতু পাস্ট ইনডেফিনিটে আছে, এখন আমাদের এইটাও মনে হচ্ছে যে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট হ্যাড স্টপড, অর্থাৎ পাস্ট পারফেক্ট হইতে পারে, সেটা মনে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের আনসার এটাও মনে হচ্ছে। আবার অর্থের দিক যদি আমরা বিবেচনা করি, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট ড্যাশ স্মোকিং। ডক্টর তার পেশেন্টকে সাজেস্ট করলো তার পেশেন্টের শুড স্টপ স্মোকিং, স্মোকিং বন্ধ করা উচিত। সেক্ষেত্রে আমাদের আনসার মনে হচ্ছে সি। তাহলে আমাদের আনসার মনে হচ্ছে স্টপস, আমাদের আনসার মনে হচ্ছে শুড স্টপ অর্থের দিক থেকে। আবার সেন্টেন্সের গঠনের দিক থেকে হ্যাড স্টপ মনে হচ্ছে কখনো, আবার স্টপ মনে হচ্ছে, হইতে পারে না এরকম। দুঃখজনক বিষয়, আনসার এর একটাও না, আনসার হচ্ছে স্টপ। দিস ইজ কল্ড সাবজাংটিভ ভার্বের কি পাওয়ার। তাহলে সাবজাংটিভ ভার্ব যে সেন্টেন্সে বসে সেইখানে গ্রামারের অন্য কোনো রুল অনুসরণ করা যাবে না। সাবজাংটিভ ভার্ব হচ্ছে কিং, ঠিক আছে? সব ভার্বের কিং। যেখানে এই ভার্ব থাকবে সেখানে অন্য কোনো নিয়ম আর চলবে না। সেখানে কি হবে? সাবজাংটিভ ভার্বের পরে যে সাবজেক্ট বা পার্সন থাকবে তার সাথে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। অর্থাৎ এখানে কি হবে? স্টপসও হবে না, শুড স্টপও হবে না, হ্যাড স্টপও হবে না, স্টপও হবে না, এখানে হবে স্টপ। এইটাই সাবজাংটিভ ভার্বের পাওয়ার, এটাই সাবজাংটিভ ভার্বের ব্যবহার, যে যে সেন্টেন্সের মধ্যে এই 16টা সাবজাংটিভ ভার্ব থাকবে এবং তার পরবর্তী যে ভার্বটা গ্রহণ করা হবে সেই ভার্বটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে। আর ভার্বের বেস ফর্মের সাথে কখনো এস বা ইয়েস যুক্ত হয় না, এটা অর্গানিক ভার্ব। যেমন ডু, গো, স্টপ, ওয়াক, এইগুলা কি ভার্বের বেস ফর্ম। এইখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে এখানে এস বা ইয়েস যোগ করা যাবে না। আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে এখন 16টা সাবজাংটিভ ভার্ব দেখি। একটা সেন্টেন্স কি লিখছি? রূপা ইজ মডার্ন। তো দেখি আর দিয়ে কি কি আছে। আর দিয়ে আছে রিকোয়েস্ট, রিকোয়ার, রিকমেন্ড। ইউতে কি আছে? ইউতে আছে আর্জ। পিতে কি আছে? প্রপোজ, প্রিফার। আর কিছু আছে না। এতে কি আছে? অ্যাডভাইস, আস্ক। আইয়ে কি আছে? ইনসিস্ট। আর কিছু নাই। এসে স্টিপুলেট, স্টিপুলেট। এমে কি আছে? মুভ। আর ওতে কিছু আছে না। ডিতে কি আছে? ডিমান্ড।
আর আছে, আরেকটা তো আমরা দেখলামই, আরের সবগুলা। ও ডিতে আরেকটা আছে ডিক্রি। ও ওতে আছে, হ্যাঁ ওতে আছে কি অর্ডার। তাহলে এস এরগুলো এর মধ্যে এই সেন্টেন্সের মধ্যেই আমরা পেয়ে গেলাম মনে হয় 13-14টার মতো সাবজাংটিভ ভার্ব। এটা ছাড়াও আমাদের কি আছে, প্রিফার গেছে, প্রপোজ গেছে, এই 3টা গেছে, সেন্টেন্সের মধ্যে 2টাও গেছে, ইনসিস্ট গেল। আমাদের বাইরে শুধু একটা আছে মনে হয়, এটা হচ্ছে কমান্ড, যেটা আমাদের এই সেন্টেন্সের মধ্যে সেই লেটারটা নাই, মানে এই সিটা নাই। তাহলে এই সেন্টেন্সটা মনে রাখলে আমাদের এই ভার্বগুলো কিন্তু মনে রাখা একটু সহজ, একটা ট্রিক। রূপা ইজ মডার্ন। আর এ কয়টা আছে, 3টা, ইউতে একটা, পিতে একটা, 2টা, এতে 2টা, অ্যাডভাইস আস্ক, আইতে ইনসিস্ট, এসে কি আছে স্টিপুলেট, আরেকটা আছে কি সাজেস্ট, ওতে অর্ডার, ডিতে ডিমান্ড ডিক্রি। আর এরগুলো তো প্রথমেই দেখে নিলাম, এনে কিছু নেই, শুধু আমাদের একটা বাহিরের ওয়ার্ড মুখস্থ করতে হচ্ছে ভার্ব, সেটা হচ্ছে কি কমান্ড। তাহলে এই সেন্টেন্সটা আমরা মনে রাখি 16টা গুরুত্বপূর্ণ সাবজাংটিভ ভার্ব মনে রাখার জন্য। এখন আমরা দেখি 2-একটা এক্সাম্পল দেখি। হি আর্জড দ্যাট তৌফিক গো নাও। এই যে আর্জটা কিন্তু আমাদের সাবজাংটিভ ভার্ব এর মধ্যে আছে, এই যে আর্জ। তাহলে আমরা কি বলেছিলাম, সাবজাংটিভ ভার্ব যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে তার পরবর্তী যে ভার্বটা সেটা কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। এখানে কি আছে, তৌফিক গোজ নাই কিন্তু, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তৌফিক, এখানে কি গোজ হওয়ার কথা ছিল? কিন্তু না। কেন হবে না? আমাদের এই 16টা সাবজাংটিভ ভার্ব যে সেন্টেন্সের মধ্যে থাকবে তার পরবর্তী ভার্ব কখনোই কোনো সেকেন্ড ফর্ম হবে না, ভার্বের থার্ড ফর্ম হবে না। তারপরে ভার্বের আগে কোনো মডাল ভার্ব যেমন শুড, মাইট, হ্যাভ, এগুলো কোনো কিছুই যোগ হবে না। কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। যেমন গোজ না হয়ে কি হয়েছে, গো। এরপর দেখি, দে রিকমেন্ড দ্যাট হি পার্টিসিপেট দেয়ার। এই আমাদের রিকমেন্ডটা কি ছিল, সাবজাংটিভ ভার্ব। এই যেখানে আছে না, এটা সাবজাংটিভ ভার্ব। দে রিকমেন্ডেড দ্যাট হি পার্টিসিপেট, এখানে পার্টিসিপেটস হয় নাই, রাইট? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য পার্টিসিপেটস হওয়ার কথা ছিল, বাট হবে না। কেন হবে না, আমাদের এই যে সাবজাংটিভ ভার্ব আছে। তাহলে এই ভার্বগুলো আমরা মুখস্থ করে ফেলি, কেমন? মুখস্থ করতেই তো হবে, তো মনে রাখতেই হবে, তা না হলে তো আমরা ভুল করে ফেলবো, অন্য ভার্বের সাথে গুলিয়ে ফেলবো না। উই রিকোয়েস্টেড দ্যাট হি কমপ্লিট দ্য ওয়ার্ক। এই রিকোয়েস্টেড দ্যাট, এই রিকোয়েস্ট কি ছিল, এটা সাবজাংটিভ। এই যে এর জন্য এখানে কি হয়েছে, কমপ্লিটস হয়নি, এখানে ভার্বের বেস ফর্ম হয়েছে, ভার্বের বেস ফর্ম। তাহলে সাবজাংটিভ ভার্বের পাওয়ার দেখলাম আমরা, সাবজাংটিভ ভার্বের ব্যবহারটা কি সেটা দেখলাম। সাবজাংটিভ ভার্ব থাকলে আমাদের পরবর্তী সাবজেক্ট অথবা নাম্বার কি ভার্ব গ্রহণ করে, ভার্বের বেস ফর্ম গ্রহণ করে। এবং আমরা এই 16টা সাবজাংটিভ ভার্ব খুব ভালো করে মনে রাখবো, তাহলে আমাদের সাবজাংটিভ ভার্ব নিয়ে আর কোনো ঝামেলা হবে না।